আসসালামু আলাইকুম। দেখেন কি মার্কেটের কি অবস্থা। বিটকয়েন নেমে এসেছে $83,000। মানে একদম শেষ ভাই। 3 মাস ধরে কি বলবো, 3 মাস ধরে মার্কেটের যে অবস্থা, পাগল হয়ে যাওয়া লাগতেছে। মার্কেটের অবস্থা দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। মার্কেট ডাউন। এইবার আমার পোর্টফোলিও দেখাচ্ছি, দেখেন প্রায় $700-800 থেকে নেমে আসছে $118। 4 মাস আগে আমি কিনছিলাম, এখানে হামস্টার কিনছিলাম 22,000, ডক্স কিনছিলাম 2,60,000, আর নিউরো কিনছি কত উইকে, বেশি দাম দিয়ে কিনছি, 3.5 কিনছি। নিউরো কিনছি 3.5, প্রথম কিনছি হলো 5.5, পরে পরে কিনছি 5, তারপর 4.5, তারপরে আবার কিনছি 3, তারপরে আবার কিনছি হলো 2.90-তে। তো এখন চলতেছে 2.46 চলতেছে, দেখেন। তো এই হলো মার্কেটের অবস্থা। তারপরে পেপে কিনছি 2 মিলিয়ন। হ্যাঁ, এখন কিছু টাকা ছিল আমার কাছে, তাই দিয়ে পেপে কিনে রাখলাম। তো দেখা যাচ্ছে পেপে কয়েনটা ভবিষ্যতের জন্য আমি রেখে দিচ্ছি, ইনশাল্লাহ এটা ভবিষ্যতে কাজে আসবে আমার অবশ্যই। তারপরে শিপ শিপ কিনছি হলো 1 মিলিয়ন। 1 মিলিয়ন থেকে 8,000 কম আছে। তো এই পেপে আমার কাছে অ্যামাউন্ট নাই। যদি অ্যামাউন্ট থাকতো তাহলে আমি অবশ্যই এই পেপে আপনার 2 মিলিয়ন থেকে 3 মিলিয়ন কিনতে পারতাম, তাহলে খুব ভালো হতো। তো তারপরে ফ্লোকি আছে আপনার 20,000-এর মতো কিনছি। তো এটা ভবিষ্যতের জন্য কি কিনছি, পেপে কিনছি, শিপ কিনছি, ফ্লোকি কিনছি, আর নিউরো, এই 4টা কিনছি। এই 4টা আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি, আল্লাহর রহমতে, আল্লাহ যদি হায়াত দান করে অধিক, তো 2-3 বছরে এইগুলো আমি কোনো কিছু বেচবো না, আশা আছে। নিউরো, পেপে, শিপ, উপরন্ত এগুলো আরও বাড়াবো। যদি এখন যে মার্কেটে যে অবস্থা, এখন যদি হাতে টাকা থাকতো তাহলে বাড়াতাম। আর এখানে আমি বেচে দেবো, হামস্টার বেচে দিব, ডগ সেল দিয়ে দিব। এগুলো রেখে কোনো লাভ নাই। এগুলো হয়তো মিমি কয়েন, এগুলো রেখে আর লাভ নাই। এগুলো মিমি কয়েন, কিন্তু এগুলো ভালো মিমি কয়েন। ভবিষ্যতে এগুলার পেপের মার্কেট ক্যাপ আছে হলো আপনার 3 বিলিয়নের মতো আছে। আর শিবের আছে হলো 7 বিলিয়ন। তো এই জন্য পেপেটার চান্স বেশি। পেপেটা যদি সবাই বলতেছে $1 হবে, $1 হবে, আমি মনে করি না $1 হবে। অল্প কিছু হলেই যথেষ্ট। তো 0.05 হলেও যথেষ্ট। তো পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো। মার্কেটের যে অবস্থা, ঢুকতে ইচ্ছা করে না। আল্লাহ হাফেজ।